তাহলে আজকেও 4 অক্টোবর, এখন বাজে 3:20। আমরা স্টার্ট করছি তাওয়াংয়ের জন্য। আমরা যাব কলকাতা থেকে তাওয়াং বাই রোড। আর আমরা কে কে যাচ্ছি? এই 3 জন, তার মধ্যে 4 জন। সব থেকে ছোট হলো তুমি সব থেকে বড় লং ড্রাইভে যাচ্ছে। হ্যাঁ, সব থেকে বড় লং ড্রাইভে যাচ্ছে। এই যে সব থেকে বড় ব্যক্তি যে যাচ্ছে লং ড্রাইভে কলকাতা টু তাওয়াং। চলো বাই কোথায় যাচ্ছিলাম আমরা? বুমনা। বলো বাই বাই। চলো বলো বাই বাই, বলো বাই বাই। হ্যাঁ বাই বাই। ফির বেড রেডি, বালিশ, চুটকি, বাটার। কিন্তু ঐশীর ঘুমের নাম নেই, ঐশী বল পেয়ে গেছে। ব্যাস এই হয়ে গেল। ভোর 4টের সময় কে লাফালাফি করে রে? হ্যাঁ, তুই হনু? তুই কি হনু? আমরা বেরিয়ে পড়েছি নতুন এক জার্নিতে। কলকাতার কোলাহল ছেড়ে এখন আমরা হাইওয়ের রাস্তায়, গন্তব্য অনেক দূরে, কিন্তু আসল মজা তো এর জার্নিতেই, তাই না? আমি সবসময় বিশ্বাস করি জার্নি ইজ অলসো এ পার্ট অফ দ্য ট্যুর। যেখানে যাচ্ছি সেই ডেস্টিনেশন যেরকম এনজয় করি, সেখানে যাওয়ার পথের এই যে লং জার্নি, সেটাও আমাকে সমানভাবেই আনন্দ দেয়। আমরা এখন কৃষ্ণনগর পেরিয়ে গেছি। এখন এটা কোন রাস্তা? ডালখোলা বকখালি রোডে আছি। আমি চলে এসেছি। বাড়ি থেকে এসে গেছি 150 কিলোমিটার। আর এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। দেখতে পাচ্ছ আমরা আজকে আপাতত ঠিক করেছি আলিপুরদুয়ারে যাব। আলিপুরদুয়ার এখান থেকে এখনো 540 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে 12 ঘন্টা 2 মিনিট। শিলিগুড়ি পৌঁছে তখন ডিসাইড করব যদি দেখি আলিপুরদুয়ার অব্দি যাওয়া যায়, কেন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার আরও প্রায় 2.5 ঘন্টা টাইম লাগে। যদি আলিপুরদুয়ার অব্দি যাওয়া যায় তো ঠিক আছে, না হলে ওর আগে কোথাও আজকে স্টে করবো। ওয়েদারটা ভালো আছে আর রাস্তার কন্ডিশন এখন অব্দি ভালোই পেয়েছি। জানি না আগে কেমন হবে, তবে কয়েকটা ব্লগ দেখলাম, কয়েকটা জায়গা খুব খারাপ প্যাচ আছে। তো সেগুলো যদি ঠিক করে দেয় তো ভালো, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো, আর না হলে একটু টাইম লাগবে। কন্ডিশন